মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ঘোষণা আসায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। মাতৃভূমিতে ফেরত যাবার খবরে সবাই আনন্দিত হলেও রাখাইনে সেফ জোন নিশ্চিত করার দাবি জানিয়েছে রোহিঙ্গারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ বলেছেন এক্ষেত্রে সব রকম প্রস্তুতি রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই শুরু হবে প্রত্যাবাসন প্রক্রিয়া। আফসার কবির আকাশের প্রতিবেদনে জানাচ্ছেন তাহসিন তারিন। মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ ও নিপীড়নের শিকার হয়ে ২০১৭ সালে উখিয়া টেকনাফ সীমান্ত পথে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৮ লাখ রোহিঙ্গা। আগে থেকে ছিল অন্তত আরও ৪ লাখ। সব মিলিয়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী উখিয়া টেকনাফের ৩৪টি ক্যাম্পে অবস্থান করছে। সম্প্রতি থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের কাছে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান শিউ জানান, প্রথম ধাপে ১,৮০,০০০ রোহিঙ্গা ফেরত নেবে জান্তা সরকার। এমন খবরে রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়েছে উচ্ছ্বাস। মাতৃভূমিতে যে কোনো সময় ফিরে যেতে প্রস্তুত বলেও জানান তারা। আমি বেশি করিয়া জানাই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮ বছর পর হলো যে রোহিঙ্গা নিয়ে যাবে একটা কথা আমরা শুনেছি, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যাবাসনের আগে রাখাইনে সেফ জোন ও অধিকার নিশ্চিতের দাবি জানান রোহিঙ্গা নেতা জোবায়ের। আগে জেন্ডিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলাদেশ ফিরে মফুজা তুলি দিবে যে হেন্ডিল্লা আন্ডা আনো হরম যাইবল্লা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। তালিকা ও সরকারের নির্দেশ পাওয়া মাত্র প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যখন থেকে মায়ানমারের লিস্ট প্রেরণ করা হয়েছে তখন থেকে রিপাট্রিয়েশন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এর অ্যাডভান্স প্রস্তুতি হিসাবে বলতে পারেন যে আমরা রিপাট্রিয়েশন সেন্টারগুলিও তৈরি করে রেখেছি। শুধু অপেক্ষা ছিল যে মায়ানমার থেকে ক্লিয়ারেন্সের বিষয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।